আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউন্ড কেক বা টি টাইম কেকের রেসিপি। প্রফেশনাল ভাবে কেকটা তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবার রোজার দিন কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর দেখে নেওয়া যাক কিভাবে আমি এই কেকটা তৈরি করেছি। কেক তৈরি করার জন্য প্রথমেই আমরা সব উপকরণ মেপে নিব। এজন্য প্রথমে আমি এখানে একটা কিচেন স্কেল নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা বাটি বসিয়ে দিয়ে টেয়ারে চাপ দিয়ে বাটিটার ওজনটা মাইনাস করে নিলাম। এখন আমি রুম টেম্পারেচারে থাকা বাটার নিয়ে নিচ্ছি। আমি এখানে জয়া আনসল্টেড বাটারটা ব্যবহার করছি। আপনারা বাজারে যে কোনো ভালো বাটার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্ট আরও অনেক বেশি ভালো আসবে। আর এই বাটারটা দিয়েও যে টেস্টটা ভালো আসবে না তা কিন্তু না। আমি এখানে 250 গ্রাম বাটার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পরিমাণ চিনি। মানে যতটুক পরিমাণ আমি চিনি নিয়েছি ততটুক পরিমাণ বাটার নিয়েছি। আর আমি এখানে গোটা চিনিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনিটাকে প্রথমে মেপে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কাজ আরও অনেক বেশি সহজ হবে। আর কেন সহজ হবে বললাম, সেটা ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এরপর আরেকটা বাটি নিয়ে নিলাম। বাটিটা নিয়ে কিচেন স্কেলের উপরে রেখে বাটির ওজনটা মাইনাস করে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিব 225 গ্রাম পরিমাণ ময়দা, আর 25 গ্রাম পরিমাণ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আপনারা এখানে 250 গ্রাম পরিমাণই ময়দা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, আপনার ময়দার ভিতরে যে গ্লুটেনটা থাকে সেটা ভেঙে গিয়ে কেকটাকে সফট করতে সহায়তা করে। এরপর দিয়ে দিব 1 চা চামচ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। সবকিছু মেপে নেওয়ার পর শুকনো উপকরণটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একটি সাইডে সরিয়ে রাখবো। এরপর বাটার আর চিনিটাকে আমি বিটারের সাহায্যে বিট করে নিব। ডিম আর চিনিটাকে আমি বিটারের সাহায্যে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা একটু ফ্লাপি হয়ে আসে আর বাটারটা একটু সাদাটে হয়ে আসে। প্রথমে আমি একটা স্প্যাচুলার সাহায্যে এই চিনি আর বাটারটাকে একটু মিশিয়ে নিব, মানে হালকা একটু মিশিয়ে নিব। এরপর বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিব। আর এই পর্যায়ে কিন্তু চিনিটা একদমই গলবে না। চিনিটা যখন আমরা ডিমটা দিব তখন চিনিটা গলবে। এখন কিন্তু চিনিটা গলবে না। এখন জাস্ট আমরা ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত বাটার আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে গিয়ে একটু সাদাটে হয়ে আসে। যখন এইরকম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে আমরা ডিম অ্যাড করব। আপনারা চাইলে একটা একটা করে ডিম অ্যাড করতে পারেন আর বিট করতে পারেন। আমি 2টা করে অ্যাড করছি আর বিট করছি। এখানে আমরা 2টা করে অ্যাড করব আর খুব ভালোভাবে একটু বিট করে নিব, এতে করে চিনিটা গলে যাবে। এখন বলি, আপনারা যদি চিনিটাকে ব্লেন্ড করে নেন তাহলে চিনিটা কিন্তু অনেক তাড়াতাড়ি গলে যাবে। সেক্ষেত্রে আপনাদের বিট করতে সময়টা কম লাগবে। আর আজকে আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি এটা দিয়ে 2 পাউন্ডের মানে 2টা ভ্যানিলা পাউন্ড কেক হবে। আপনারা যদি এই রেসিপির হাফ করে নেন তাহলে আপনারা 1 পাউন্ডের একটা ভ্যানিলা পাউন্ড কেক পাবেন। আর ডিমের ওজন তো আপনাদেরকে বলিইনি। আমি টোটাল এখানে 5টা ডিম ব্যবহার করছি। আমরা মূলত একটা ডিমকে 50 গ্রাম পরিমাণ ধরে থাকি। এইজন্য 5টা ডিমের ওজন আমি ধরেছি 250 গ্রাম পরিমাণ। চেষ্টা করবেন মাঝারি সাইজের ডিম ব্যবহার করতে। অতিরিক্ত বড় সাইজের ডিম ব্যবহার করবেন না। সেক্ষেত্রে শুকনো উপকরণটা কম হয়ে যাবে আর ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে যাবে। যেকোনো পাউন্ড কেকের একটা সহজ মাপ হচ্ছে যতটুকু আপনারা বাটার নিবেন, ততটুকু চিনি নিবেন, ততটুকু ময়দা বা কর্নফ্লাওয়ার মিলিয়ে যেটা হয় সেটা নিবেন। তাহলেই পাউন্ড কেক পারফেক্টভাবে হয়ে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এই ব্যাটারের মধ্যে শুকনো উপকরণ মিশিয়ে নিব। শুকনো উপকরণটা আমি হ্যান্ড বিটারের সাহায্যেই মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিতে পারেন। এরপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি।
শুকনো উপকরণ দিয়ে অতিরিক্ত বিট করা যাবে না, শুধুমাত্র শুকনো উপকরণটা মিশে গেলেই হবে। আর এই মিশ্রণটা কিন্তু শুকনো উপকরণ মিশানোর আগে একটু একটু ছানা ছানা ভাব থাকবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। শুকনো উপকরণ মিশানোর পর সব ঠিক হয়ে যাবে। শুকনো উপকরণটা মিশিয়ে নেওয়ার পর হ্যান্ড হুইক্সের সাহায্যে আরও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ২টা পাউন্ড কেকের মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। একটা নিচ্ছি ৮ ইঞ্চি আর একটা নিচ্ছি ৭ ইঞ্চি মোল্ডে। আপনারা আপনাদের পছন্দ মতো মোল্ডে ঢেলে নিবেন। চেষ্টা করবেন ২টাই ৭ ইঞ্চি মোল্ড ব্যবহার করতে। আমার কাছে যেহেতু ২টা একই সাইজের মোল্ড ছিল না, তাই একটা ছোট আর একটা বড় নিয়েছি। এরপর কেকটাকে আমি ১৮০ ডিগ্রিতে প্রিহিট করে নেওয়া ওভেনে ১৮০ ডিগ্রিতে আপ ডাউন হিট অন করে কেকটাকে মাঝের তাকে দিয়ে বেক করে নিয়েছি। ওভেন বেঁধে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। আমার ওভেনটা একটু প্রবলেম আছে, এইজন্য আমার এই কেকটা হতে প্রায় ১ ঘন্টার বেশি লেগেছে। আপনাদের কেকটা হতে ৪০ থেকে ৫০ মিনিট লাগতে পারে যদি আপনাদের ওভেনটা ভালো হয়। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হওয়ার পরে এরপর কেটে নিতে। আমি কেকটা গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি, কেটে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি ২টাই ৭ ইঞ্চির মোল্ড ব্যবহার করেন তাহলে কেকটার হাইট একদম পারফেক্ট হবে। আমি যেহেতু আলাদা আলাদা মোল্ডে ব্যবহার করেছি তাই কেকটার হাইট একটু কম হয়েছে। তারপরেও খুব খারাপ হয়নি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।